স্বশাসিত জেলা পরিষদ এডিসি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। সেই আবহেই সোমবার সাব্রুম থানার সামনে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন ২৭ পূর্ব মুহুরীপুর ভুরাতলী আসনের তিপ্রা মথার মনোনীত প্রার্থী তথা সাবেক এমডিসি দেবজিৎ ত্রিপুরা। তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে সস্তা রাজনীতির অভিযোগ তুলে বলেন, জনগণ এখন সচেতন, তাই বিভ্রান্তিকর প্রচার চালিয়ে ভোট আদায়ের চেষ্টা থেকে বিরত থাকা উচিত। একই সঙ্গে তিনি ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন। তার অভিযোগ, মিথ্যা তথ্য ও ভিত্তিহীন প্রচারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে, যা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। দেবজিৎ ত্রিপুরা হুঁশিয়ারি দিয়ে বলেন, উন্নয়ন ও বাস্তব কাজের ভিত্তিতেই ভোট হওয়া উচিত, ভুয়ো প্রচারের ওপর নয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতর আরও তীব্র হয়েছে। এদিকে নির্বাচন যত এগোচ্ছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বাকযুদ্ধ ও অভিযোগ পাল্টা অভিযোগ বাড়ছে, যা আগামী দিনে আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে। পাইপলাইন আছে কিন্তু জল তো আয় না, কেন আয় না? আমরা যখন জিজ্ঞাসা করি, ইনকোয়ারি করি, তাহলে তখন মানুষ বলে জল আয় না। তো আমরা DWS ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে জল ঠিক মতে আমরা দিতে পারি না। তো এইটাই ব্যর্থ বলে মনে করি। এবং বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখেছি যে মানুষকে যেভাবে ঠকায় তারা, যেমন বলেছে মিসকল দিলে চাকরি হবে, হার ঘর হার নল জল, এবং বলেছে 15 লাখ টাকা মানুষের অ্যাকাউন্টে ঢুকবে জিরো ব্যালেন্স করলে, বছরে 50,000 লোকের চাকরি হবে। এইগুলা মানে মিথ্যা একটা অপপ্রচার করছে। তো কালকে রাত্রেও আমরা দেখেছি, কালকে একটা ঘটনা ঘটেছে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। তো দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি টাকা পয়সা নিয়ে হয়েছিল, আমাদের কাছে খবর এসেছে। তো আমরা থানাতে এসে জিজ্ঞাসা করলাম কি ঘটনাটা এক্স্যাক্টলি কী হয়েছে। তারাও বলেছে একটা টাকা পয়সা নিয়ে এই কাজগুলো হয়েছে। তো এই কাজটাও মানে তাদের যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াটাও, এটাও ত্রিপুরা মথার নামে অভিযোগ করেছে। তো আপনারা বুঝে, আমরা ত্রিপুরাবাসীকে আমি বলতে চাই, এরকম মানুষকে বিভ্রান্ত না করে আমরা চাই এরকম একটা সুস্থ বিচার হোক, আইনের পথে চলবে। তো আমি মনে করি আইনকে আইনের পথে চলতে দো। যখন যদি কোনো রকম আমাদের ত্রিপুরা মথা থেকে যদি এরকম কাজ করে থাকে তাহলে জেলে ঢুকো, বা বিজেপি যদি করে থাকে বিজেপিকেও জেলে ঢুকাও। তো আইনের পথে চলুক না। তো এইরকম একটা মিথ্যা বিভ্রান্ত যদি করে মানুষকে, তাহলে মানুষ এই ইলেকশনে আরও আতঙ্কিত হবে। তো আমি বলতে চাই এরকম আতঙ্ক সৃষ্টি না করে আমরা চাই সুস্থ আমরা ভোট দিতে চাই। সবাই মানুষ যাতে এই ভোটটাকে আনন্দের মাধ্যমে, যাতে আমরা বছরে একবার 5 বছরে একবার হয়, তো ওই 5 বছরে এই আনন্দটা যাতে উপভোগ করতে পারে, এবং মানুষ চাইবে যাকে ভালোবাসে তাকে ভোট দিবে। তো আমি বলতে চাই এরকম মিথ্যা আশ্রয় না নিয়ে, বিজেপি যে শঙ্করায়, ওনার তো টিকিটের প্রয়োজন নেক্সটে 28-এ, এই কারণে আজকে এইগুলা করে উনি পপুলার হতে চাচ্ছে। তো আমি মনে করি এরকম যদি করে তাহলে তো নেক্সটে ওনার পাশে মানুষ থাকবে না। তো এখন তো মানুষ ওনাকে অ্যাভয়েড করতেছে। তো এই কারণে আমি বলতে চাই ওনাকেও, আপনি এইভাবে কাজ না করে মানুষের পাশে মানুষের সঙ্গে কাজ করে দেখুন না, তাহলে তো আপনি মানুষ আপনাকে ভোট দেবে। যদি এরকম মিথ্যা অপপ্রচার করে যদি মানুষকে বিভ্রান্ত করে, তাহলে তো মানুষ আপনাকে চাইবে না। তো এই কারণে আমি বলতে চাই আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরকম কাজ যাতে না করে, সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য প্রশাসন আছে, প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তো আমি মানুষকেও বলতে চাই এরকম যাতে কাজ না হোক।